হযরত আল্লামা ইমাম শিবলি নোমানী রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, আমি একদিন ইরাকের জমিন থেকে হজ করার জন্য কাফেলার সাথে রওনা দিয়ে আমি রওনা করলাম মক্কাতুল মুকাররমার দিকে। তো ইরাকি হাজিদের কাফেলা নিয়ে আমরা রওনা করেছি। অনেক হাজি আমাদের কাফেলার ভিতরে। আগে তো মানুষ পায়ে হেঁটে হেঁটে বজরায় চড়ে ঘোড়া গাধার উপরে পিঠে চড়ে তারা হজের জন্য রওনা দিত। ইরাক থেকে বিরাট এক মুসলিম বাহিনী নিয়ে হযরতে ইমাম আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা রওনা হয়ে গেলাম, যেতে লাগলাম। যাওয়ার সময় আমাদের কাফেলাটা কাদেসিয়া অঞ্চলে গেল। কাদেসিয়া ইরাক থেকে বের হওয়ার পরে একটা অঞ্চল আছে নাম কাদেসিয়া। এই কাদেসিয়া অঞ্চলে একটা যুদ্ধ হয়েছিল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পার্সিয়ান বাহিনীর সাথে বিরাট যুদ্ধ করেছিলেন, এই কাদেসিয়ার যুদ্ধ। এই কাদেসিয়াতে আসার পরে আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি লক্ষ্য করলাম আমাদের কাফেলার এক কোণাতে এক সুন্দর যুবক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তার সৌন্দর্যে আমি মোহিত হয়ে গেলাম। এত সুন্দর নূরের চেহারার যুবক আমি কখনো কোনোদিন দেখি নাই। এত সুন্দর নূরের চেহারা তার, বড়ই চমৎকার সুন্দর চেহারা তার। তিনি বললেন, আমি আশ্চর্য হলাম এত সুন্দর নূরের চেহারার অধিকারী যুবকটাকে। আমি যখন চিন্তা করলাম এত সুন্দর যুবক তো এই কাফেলার মধ্যে ফিতনার কারণ হবে, এত সুন্দর যুবকটা ফিতনার কারণ হবে, আমি যাই তাকে উপদেশ দিয়ে আসি। আমি যখন তার কাছে আসলাম, সে আমাকে সালাম দিয়ে বলল, শিবলি নোমানী শুনে রাখেন, কিছু কিছু ধারণা পাপের কারণ হয়ে যায়। এই কথা বলার পরে হযরতে শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, তখন আল্লাহর যুবক বান্দা আমার মাঝ থেকে এসে চলে গেল, আমাকে উপদেশ দিয়ে সে আমার মাঝ থেকে চলে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কি? আমি মনে মনে চিন্তা করলাম, খেয়াল করলাম, মনে মনে চিন্তা করলাম যে এই সুন্দর যুবকগুলি ফিতনার কারণ হতে পারে। আর আমি তাকে উপদেশ দেওয়ার জন্য যখন কাছে গেলাম, তখন এই যুবকটা আমার অন্তরের কথা বলে দিয়ে, আমার উত্তর বলে দিয়ে সে আবার চলে গেল। কে সেই যুবক? নিশ্চয় কোনো বুজুর্গ যুবক হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আদাব চলে যাচ্ছে, আদাব। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আমি দেখি এই সুন্দর যুবক এত চমৎকার করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিল। তারা নামাজ কোরআন তেলাওয়াত করতেছিল আর কাঁদতেছিল। তার কান্না দেখে, তার নামাজের হালত দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত সুন্দর নামাজ আমি জীবনে কখনো দেখি নাই, এত চমৎকার আল্লাহর ভয়ের নামাজ আমি কখনো দেখি নাই। সে নামাজ পড়ে ডুকরি ডুকরি কান্না করতেছিল নামাজের ভিতরে। মুসলমান বারোতলা গাঁওবাসী, মাইকের আমার যত দূরে যায় যুবক বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলেন, আমি আরো আশ্চর্য হয়ে তার কাছে গেলাম, চিন্তা করলাম যুবকের কাছ থেকে দোয়া নিয়ে আসি। ঠিক নামাজ শেষ করার পরে আমি তার সালাম দিলাম। সালামের জবাব দিয়ে বলল, শিবলি শুনে রাখেন, আপনি আমার রব আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর হুকুম আল্লাহর আইনগুলি মেনে মেনে আল্লাহর বিধানগুলি প্রতিপালন করে, আমার রব আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আবার তিনি আমার মাঝ থেকে হারিয়ে গেলেন। যখন তিনি আমার মাঝ থেকে হারিয়ে গেলেন, 3 দিন পর্যন্ত সফরে তারে আবার পেলাম না। 3 দিন পরে আমি দেখলাম আল্লাহর যুবক ওলি বান্দাটা 3 দিন পরে একটা কুয়ার পাশে দাঁড়িয়ে আছে পানি উঠানোর জন্য। হাতের মধ্যে একটা বাসন, কাঠের বাসন নিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে পানি উঠানোর জন্য। কাঠের বাসন নিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষ আমি চিন্তা করলাম
দেখি রে এই যুবকটা আজ কি করে, আজ দেখব। যুবকটাকে দেখার জন্য আমি দূরে দাঁড়িয়েছি। এমন সময় দেখলাম সে কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে যায়, তার হাতের বাসনখানা ছুটে পড়ে গেল কুয়ার নিচে। পানির অতল গহ্বরে যখন কুয়া হাতের পেয়ালাটা চলে গেল, সে তখন কুয়ার সামনে দাঁড়ায় আল্লাহর আসমানে হাত বাড়ায় বলেন, আল্লাহ আল্লাহ গো, আমি জানি আমার ক্ষুধা লাগলে তুমি আমার জন্য খাবার পাঠাও, আমার তৃষ্ণা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও। আল্লাহ, তোমার বান্দার হাত থেকে পানির পেয়ালা কুয়ার অতল গহ্বরে চলে গেল, রব্বুল আলামিন পানির পেয়ালা আমারে ফেরত দিয়ে দাও। আল্লামা শিবলি রহিমাহুল্লাহ বলতেছেন, আমি তখনই দেখলাম গো কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে কুয়া ভরে পানিতে টইটম্বর হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লামা শিবলি রহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষে আমি দেখলাম তিনি ওই পানি দিয়ে ওযু করলেন, পানি পান করলেন এবং মশক ভরে পানি নিলেন। পানি নেওয়ার পরে তিনি অদূরে দাঁড়িয়ে নামাজ পড়লেন, খুব সুন্দর নামাজ। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এই যুবক অত্যন্ত সুন্দর নামাজ পড়তেছিলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি হাঁটতে শুরু করলেন। হেঁটে 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 কাফেলা থেকে বহু দূরে তিনি চলে গেলেন। ওই মশক ভরা যে পানি ছিল, ওই পানিটা তিনি তিনার বাসনের মধ্যে পানিটা ঢাললেন। ঢালার পরে মরুভূমির ভিতর থেকে কিছু বালি এনে এই বালিগুলি তিনি পানির মধ্যে মিক্সার করে গুলিয়ে গুলিয়ে তিনি পানি সহ বালি সহ খাওয়া শুরু করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তো তার প্রতি আমার একটা সুধারণা আছে। আমি তার কাছে সালাম দিয়ে বললাম, হে আল্লাহর বান্দা, আপনার এই নিয়ামতপূর্ণ খাবারের অংশীদার আমারে বানায় দেন, আপনি আমার এই খাবার থেকে কিছু খাবার দেন। হযরতে আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহর দিকে খাবারের বাসনখানা দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা গ্রহণ করেন। আল্লামা শিবলি বলেন, আমি ওই পানি আর বালিখানা মুখের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করলাম, দেখলাম সেটা বালি না, আল্লাহর বেহেশতের খাবার। এতই চমৎকার পানি আর বালি মিশ্রিত খাবারটা আল্লাহর জান্নাতের খাবার হয়ে গেছে। এত চমৎকার সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিন খাই নাই। আমি একবার খাওয়ার পরে 3 দিন পর্যন্ত আমার কোনো ক্ষুধা লাগে নাই। জোরে বলেন মারহাবা। কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম, বাইতুল্লাহ তাওয়াফ শেষে আমি লক্ষ্য করলাম, বাইতুল্লাহ তাওয়াফ শেষে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম ওই যুবক তাওয়াফ শেষ করে বের হচ্ছে। আমি চিন্তা করলাম বহুদিন পরে আজকে তাকে পাওয়া গেল, অবশ্যই আমি তার সাথে কথা বলবো। আমি কিছু দূর আগে দেখলাম ওই যুবক যায় আর হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে, কুশল বিনিময় করে, তার কাছ থেকে দোয়া নেয়, তার সাথে কথা বলে, সবাই তাকে ঘিরে ধরে রাখছে, সবাই তার কাছ থেকে দোয়া নেয়। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, হে লোকেরা, এই সুন্দর চেহারার অধিকারী, সুদর্শন নুরানি চেহারার অধিকারী যুবকটাকে? তখন লোকেরা বলল, তুমি কি তাকে চেনো নাই? তিনি সেই ব্যক্তি যার পিতার নাম হযরত ইমাম জাফর সাদেক, তার পিতার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার পিতার নাম হযরত ইমাম জয়নুল আবেদিন, তার পিতার নাম হযরত ইমাম হুসাইন, তার পিতার নাম হযরত শেরে খুদা আলী, তিনার স্ত্রীর নাম হযরতে ফাতিমাতু জাহরা, তিনার পিতার নাম রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি হযরত আল্লাহ রাসূলের আওলাদ হযরত ফাতিমা, ফাতিমার আওলাদ ইমাম হুসাইন, হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবেদিন, তিনার আওলাদ হযরত ইমাম মুহাম্মদ বাকির, তিনার আওলাদ ইমাম হযরত ইমাম জাফর সাদিক, তিনার আওলাদ ইমাম মুসা কাযিম। তিনি বতুলের রাসূল, আওলাদের রাসূল, রাসূলের বংশধর, নবীর রক্ত। তিনি মুসা কাযিম, তিনি আল্লাহর রাসূলের বংশধর। তিনি সেই যুবক নুরানি চেহারার অধিকারী, সেই যুবক আহলে বাইত রাসূল। জোরে বলেন মারহাবা। আমি একজন রাসূলের আহলে বাইত রাসূলের
কারামত সম্পর্কে আপনাদেরকে জানাইলাম, তাদের মর্যাদা নিয়ে জানাইলাম, আল্লাহ তাদেরকে কিভাবে সম্মান দিয়েছিলেন। তখন হযরত শিবলি রাহিমাহুল্লাহ বলতেছিলেন, আহা, আমি তাকে পেলেও পেলাম না, অথচ ইরাকের মানুষ তাকে চিনল না। হেরেমে আসার পরে হাজার হাজার হাজিরা তাকে চিনে। ওই সফরের সময় আমি তাকে চিনতেই পারলাম না, তিনি আহলে বাইতে রাসূল। যদি তারা চিনতেই পারতাম তাহলে অবশ্যই তাকে ধরতাম, তার কাছ থেকে কিছু নিতাম, আল্লাহর নিয়ামত এবং দোয়া। এরা দোয়া করবে, আল্লাহর আসমানে কবুল হয়ে যাবে, তারা দোয়া করবে, কবুল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এজন্য জমিন কখনো অলি শূন্য হবে না, অলি শূন্য হবে না। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত অলিদের জামাত, আল্লাহর অলিদের দল করি। কথা কন না কেন? এই জন্য আমাদেরকে অলি হতে হবে। অলি যদি অলি হতে না পারি, অন্তত অলির সঙ্গী হতে পারবো। আমরা চেষ্টা করা লাগবে অলি হওয়ার জন্য, কারণ আমরা অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। কি নিয়ে যাব? দুইটা জিনিস নেওয়া লাগবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। ঈমান আমল, ঈমান আমল ব্যতীত আল্লাহর দরবারে অন্য কিছু আর মঞ্জুর হবে না। ঈমান আমল। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ঈমান আমল, যারা তা ঈমানদার হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। তারা সুসংবাদ নিয়ে কবরে চলে যাবে। তাদের ইন্তেকালের পরে আসমান কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, পানি কাঁপতে থাকে, মাছেরা কাঁপতে থাকে, পশু পাখিরা কাঁপতে থাকে, গাছ তরু লতা পাতাগুলি তারা কাঁপতে থাকে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, মানুষ এবং জিন, দুই জাতি ব্যতীত সব আল্লাহর অলিদের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁপতে থাকে আর বলে, ইয়া রব, আপনি আমাদের ভিতর থেকে আপনার অলিকে নিয়ে চলে গেলেন, আপনি আমাদের ভিতর থেকে আপনার পছন্দের ব্যক্তি নিয়ে চলে গেলেন। এই জন্য সৃষ্টির সব অলিদের জন্য কান্না করতে থাকে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভুবন কাঁদবে, আসমান কাঁদবে, জমিন কাঁদবে, পৃথিবী কাঁদবে, পশু পাখিরা কান্না করতে থাকবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। 300 বছর পরে আমাদের কবরের পাশে কেউ দাঁড়ানোর মতো হয়ে থাকবে না। 500 বছর পরে আমাদের গোরস্থানের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কিন্তু অলিদের সিলসিলা 500 বছর পরেও চলমান থাকবে। অলিদের এই সিলসিলা 500 বছর পরেও পৃথিবীতে চলমান থাকবে। কারণ এটা আল্লাহর মকবুল সিলসিলা, আল্লাহর মকবুল তরিকা, যেই পদ্ধতির মাধ্যমে কিয়ামত পর্যন্ত জমিনে অলি পয়দা হতে থাকবে। যেমন আপনাদেরকে বলে দিয়ে যায়, কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত জমিনে চলবে। পৃথিবীর অন্য কোনো বই হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন কখনো শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবীর হাদিস কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কখনো নবীর হাদিস কখনো নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
সহিহ বুখারী চলবে, সিয়াসিত্তা চলবে, আল্লাহর নবীর হাদিস শরীফ চলবে, হাদিসের লেখাপড়াও চলবে। ঠিক ওই রকম তরিকতের চর্চা ইলমে লাদুন্নী অর্জন করার জন্য এক জামাত ওলীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইতে থাকবে। মনে রাখবেন, পৃথিবী কখনো ওলি শূন্য হবে না। আর পৃথিবী যদি ওলি শূন্য হয়ে যায়, পৃথিবীর জায়গা পৃথিবী থাকবে না। আল্লাহর আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের শস্য আসা বন্ধ হয়ে যাবে, আল্লাহর জমিনে ফসল বন্ধ হয়ে যাবে, অক্সিজেন বন্ধ হয়ে যাবে, মানব জাতির বসবাস উপযোগী পৃথিবী বন্ধ হয়ে যাবে যদি পৃথিবী থেকে ওলি বন্ধ হয়ে যায়। অতএব কিয়ামত পর্যন্ত দুনিয়া কখনো ওলি শূন্য থাকবে না। কুমিল্লাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই জন্য পৃথিবী কখনো ওলি শূন্য হবে না। আদম শফিউল্লাহ থেকে এই পর্যন্ত দুনিয়া কখনো ওলি শূন্য হয় নাই। নবীদের জমানায় ওলিরা ছিল এবং এখন নবীদের জমানা শেষ হয়ে গেছে, বেলায়েতের জমানা চালু। কিয়ামত পর্যন্ত বেলায়েতের জমানা চলবে, কখনো ওলিদের দরজা বন্ধ হবে না, ওলির দরজা চলমান থাকবে, চলমান থাকবে। একটা কথা সারা জীবন মনে রাখবেন, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। বাতিল আকীদার ভিতর থেকে কোনো ওলির জন্ম হয় না। বরুড়াবাসী মনোযোগ দিবেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পৃথিবীতে এক জামাত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, মানুষদেরকে ভালো উপদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায় শহীদ হয়ে গেলেন, তখন থেকে খেলাফতের ধারা বন্ধ হয়ে গেল। এরপর থেকে কিংডম, রাজতন্ত্র শুরু হয়ে গেল। হযরত ইমাম হুসেন যেই দিন কারবালায় শহীদ হইলেন, সেই দিন থেকে খেলাফতের ধারা বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে কিংডম, রাজতন্ত্র শুরু হয়ে গেল। খেলাফত তো সেই দিন বিলুপ্ত হয়ে গেল। এই জন্য রাসূল বলতেন, আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর চলবে। এই খেলাফতের পরে পৃথিবীতে একটা তন্ত্র আসবে, সেটার নাম রাজতন্ত্র। পৃথিবীতে খেলাফত থাকবে না, রাজতন্ত্র আসবে পৃথিবীতে। সহিহ বুখারীতে নবী বললেন, আল খেলাফতু সালাসুনা সানা, 30 বছর খেলাফত টিকে থাকবে। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী এবং ইমাম হাসানের মাধ্যমে 30 বছরের খেলাফত সমাপ্ত হয়ে গেল। 30 বছরের খেলাফত শেষ হয়ে গেল। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবী যা বলেছে, আকাশ ভেঙে গেল তাই বাস্তবায়ন হবে। কথা বললে কেন? জোরে বলেন, হবে কিনা? হবে কিনা? যা বলেছে তাই বাস্তবে। হযরত ইমাম মুহাম্মদ বাকির, তিনার বেটা হযরত ইমাম জাফর সাদিক, তিনার সন্তান ইমাম মুসা কাজেম রাহিমাহুল্লাহ, তিনার সন্তান থেকে ধারাবাহিকভাবে আহলে বাইত রাসূল আসছে। আল্লাহর নবী বললেন, ফাতিমা শুনে রাখো, তুমি কিয়ামতের আগে আমার ইমাম হাসান এবং হুসাইনের নসলে, আমার হাসানি হুসাইনি নসলের ভিতরে আমার একটা সন্তান দুনিয়াতে আসবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার উপাধি হবে ইমাম মাহদি। শোনো আমার ফাতেমা, শুনে রাখো, আমি রাসূল যেইভাবে খুদার জমিনে খুদার কালেমা প্রতিষ্ঠিত করেছি, সেইভাবে খুদার জমিনে খুদার কালেমা আমার মাহদি আবার জমিনে প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ইমাম মাহদি হবে হাসানি হুসাইনি।
হযরত ইমাম হাসান হুসাইনের সরাসরি নসল, সরাসরি রক্ত। হাসানি হুসাইনের অরিজিনাল রক্ত যারা, তারা মিথ্যা বলবে না, জেনা করবে না, ছগলখুরি করবে না, কুফরি করবে না, মিথ্যার সামনে কখনো তারা মাথা নত করবে না, হারাম খাবে না, তারা নবীর আদর্শকে দুনিয়াতে জলাঞ্জলি দেবে না, তারা মাথা উঁচু করে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। মনে রাখেন, রক্তের দাম আছে, রক্তের অনেক দাম আছে। আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহকে খুশি করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। তরিকা মানে আল্লাহ পাওয়ার রাস্তা, তরিকা মানে আল্লাহ পাওয়ার রাস্তা। আপনি আপনার পীর ও মুর্শিদের কাছে ওয়াদা করছেন, আমার হুজুর কেবলার কাছে যারা বায়াত নিয়েছেন তা আপনারা ওয়াদা করছেন আপনারা সত্য তরিকা ছাড়বেন না। তো নামাজ ছাড়বেন না, জিকির ছাড়বেন না, রোজা ছাড়বেন না, হক হালাল ছাড়বেন না, এগুলি কিচ্ছু ছাড়বেন না। সে ওয়াদা করছেন, আপনি ওয়াদা করেছেন, দায়বদ্ধ, আপনি ওয়াদা করেছেন। ওয়াদার যদি বরখেলাপ করে থাকেন তো আপনি আর মুসলমানের কাতারে না, আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন। মুনাফিকের তিনটা আলামত: কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। কি কথা কর না কেন? মুনাফিকের কয় আলামত? তিন আলামত। কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। জোরে বলেন, কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। জোরে বলেন, কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। দুই নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে। আর ওয়াদা করলে বরখেলাপ করে, ওয়াদা করলে বরখেলাপ করে, ওয়াদা করলে বরখেলাপ করে। মুনাফিকের তিন আলামত, মুনাফিকের তিন আলামত হিসাব করলে বাংলাদেশে মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। কোথায় কোথায় মিথ্যা বলে। যে মোবাইল আইছে, বাপরে বাপ, মিথ্যা বলার একবারে এটার সার্কিট হাউস হয়ে গেছে। মিথ্যা কথার সার্কিট হাউস বসে রয়েছে বাসায়, কেন ঢাকায় উড়িস। কি কথা কর না, মিথ্যা কথা কিছু মনেই করে। বাঙালি মিথ্যা কথা মোবাইলে কিছু মনেই করে না, মনে হচ্ছে এটা একবারে বলে দিচ্ছে। কোন জায়গায় আছে, শুয়ে রয়েছে বাসায়, আমি আসছি ঢাকায়, আসছি কাজে, শেষ। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিকের তিন আলামত। এবার হিসাব করে দেখেন মুসলমান কয়জন আছে, হিসাব কষে দেখেন মুসলমান কয়জন আছে। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, জান্নাতে যাও কে? কালাম নাকু মিনাল মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম, মুসল্লি ছিলাম। নামাজি কখনো মিথ্যা বলে, নামাজি সুদ খায়, নামাজি ঘুষ খায়, নামাজি অকাম করে, নামাজি অন্যের মানুষের ক্ষতি করে, নামাজি মাথায় বাড়ি দেয়, নামাজি গীবত করে, নামাজি শেখাত করে, নামাজি তহমত করে, নামাজি মিথ্যা বলে, মানুষ নামাজি ধোঁকা দেয়। কখনোই না, নামাজি ধোঁকা দেয় না, নামাজি মিথ্যা বলে না, নামাজি হারাম খায় না। কি কথা কর না, জোরে বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সব ফাহিশা কাজ থেকে নামাজ আপনাকে ফিরায় রাখে। যদি না ফিরায় তাহলে বুঝবেন নামাজই হচ্ছে না। নামাজ হচ্ছে না, এই জন্য আপনাকে নামাজি হতে হবে। নামাজি হতে হবে আপনাকে, নামাজি 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 হতে হবে আপনাকে, নামাজি। নামাজি হওয়া প্রয়োজন, বড় নামাজি। নামাজি লাম নাকু মিনাল মুসাল্লিন, অবশ্যই মুসল্লিদের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। মুসল্লি না হলে বিপদ, মুসল্লি না হলে বিপদ। আগের জামানায় মুসলমান ছিল মুসল্লি। আহা, ফরিদ সাহেবের পাগড়ি বড় চমৎকার, সিরাজি সাহেবের পাগড়ি জুব্বা বড় সুন্দর। আর আগের যুগের পাগড়ি ছিল, আগের যুগের টুপি ছিল, মাথায় সরষের তেল ব্যবহার করত তারা। মাথায় কি তেল দিত? সরিষের তেল। টুপি মাথায় দেওয়ার কারণে এই
টুপি কালা হইতে হইতে তিলে পড়তে পড়তে তিলে পড়ে গেছে, মাথার এক কোণে টুপি পরে থাকছে। তাদের টুপি ছিল কম দামি, কিন্তু ঈমান ছিল বড় মজবুত দামি। কি জোরে বলেন? ঈমান কি ছিল? বড় মজবুত দামি ঈমান ছিল। ওরে আপনারা বুঝাই, আর একটু পরিষ্কার মতো বুঝাই, আগের যুগের মুসল্লি আর বর্তমান যুগের মুসল্লির ভিতরে তফাৎ কত একটু ভালো করে বুঝাই। 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, ছিল না এরকম? অথবা সারা বিরাট বড় এক গ্রামে একটা মসজিদ ছিল। মসজিদের যিনি মুন্সি সাহেব, আপনাদের কুমিল্লাতে কি বলতো জানি না, আমাদের ফরিদপুরে বলতো মুন্সি মৌলভী সাহেব বলতো, মোল্লা সাহেব বলতো। অনেক জায়গা মৌলভী সাহেব বলতো, অনেক জায়গা মোল্লা বলতো, অনেক জায়গা মিয়া সাহেব বলতো, সিলেটে মিয়া সাহেব বলতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম উপাধি। আপনাদের কুমিল্লার একজন হুজুর ছিলেন আমাদের, আমরা মৌলভী সাহেব হুজুর বলতাম। আল্লাহু আকবার, বড় কাট্টা সুন্নি ছিলেন। তার সেই সুন্নিয়তের খেদমত এখনো আমাদের গ্রামে জিন্দা। আল্লাহু আকবার বলেন না, না জোরে বলেন আল্লাহু আকবার। এবং খুব আমল আবেদ লোক ছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত আমাদেরকে শিখিয়েছেন। আমার আব্বাকে কোরআন শিখিয়েছেন, আমাকেও কোরআন শিখিয়েছেন। এবার বুঝেন আপনি তার বয়স কত। আমরা মৌলভী সাহেব বলতাম, বাড়িতে কোনো কিছু রান্না হলে ওনাকে না দিয়ে আমাদের গ্রামের কেউ খাবার খেত না। মারহাবা কা, এত সম্মান করতো মানুষটা, এত সম্মান করত। কিন্তু তার জীবনের একটা আদত ছিল, কোন বাড়ির মহিলা বেপরদায় রাস্তায় বেরোইলে ওই বাড়িতে মৌলভী সাহেব খাবার খেত না। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এরকম আসেনি? শেষ শেষ নাই। এই জন্য আমরা ফু দিলে পানিতে কাজ হয়। আগে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ফু দিলে কি হয়েছে? পানি ওষুধ হয়েছে। আপনারা তো বলেন যে আটটুসির হুজুরের বাড়ি তবরক খেলে ভালো হয়। কে ভালো যে কে হয়তো আল্লাহর জিজ্ঞেস। কি কথা ঠিক আছে না? কারো জিজ্ঞেস? আল্লাহর জিজ্ঞেস যে আল্লাহ, আমার বাড়ির খাবার খেয়ে ভালো হইলো না, ওনার বাড়ির খাবার খেয়ে কেন ভালো হইলো? ওনার জীবনের আমলের একটা চ্যাপ্টার আপনাকে শোনাই। উনি ওনার পীরের বাড়িতে 30 বছর এক টানা ক্লাস করছেন। কত বছর? বুঝাইতেছে, একসাথে বলেন কত বছর? আমরা কামিল শেষ করতে, ফিকা শেষ করতে আমাদের মিনিমাম 22 বছর পার হয়েছে। কত বছর? যারা মাস্টার্স কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করতে মিনিমাম তার 24 বছর সেশন জটমট দিয়ে শেষ হয়ে যায়। তো তার জীবনের 24 বছর শেষ হলো একটা মাস্টার্সের সার্টিফিকেট নেওয়ার জন্য। তারপরে চাকরি হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। মামু ছাড়া এদেশে তো চাকরি হওয়ার কোনো সুযোগ নেই। ওখানে আগের জমানা আর এই জমানার পরের জমানা, কোন জমানা ভালো হবে আমরা তা জানি না। সব জমানায় মামু আনো চাকরি পাবা, মামু নাই চাকরি নাই, মামু আছে চাকরি আছে। কি কথা কর না কেন? মামু আছে চাকরি আছে, মামু নাই চাকরি নাই। তো মামু নেই কারা? মামু যারা নেয় তারা সমাজের বড় বড় অধিপতি, মামু যারা নেয় তারা মসজিদের সভাপতি, মামু যারা নেয় তারা ওই বাংলাদেশের ওই যে কি কয় যে মডেল মসজিদের প্রধান। কি কথা কর না কেন? কি শরম পাইতেছেন আপনারা? বাস বাস করে কথা বলতেছে। যে বেটা মামু নেয় সে বেটা ডিসি হয়ে গেছে, এসপি হয়ে গেছে, ও জজ হয়ে গেছে, ও ব্যারিস্টার হয়ে গেছে, ও বিচারপতি হয়ে গেছে, ও সচিব হয়ে গেছে, ও আমলা হয়ে গেছে, ও কামলা হয়ে গেছে, ও পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কি কথা কর না কেন? আমি কারো বাদ দিয়ে কইতেছি? সবারই দিয়ে কইতেছি। যে চোর সে চোর, যে ভালো সে ভালো। সে আমার পীর বার হইলো ভালো, আমার পীর ভাইও যদি চুরি করে তাও সে চোর, আমার ভাইও যদি চুরি করে তাও সে চোর। কি কথা কর না কেন? চোর তো চুরি, চোরের কি আর কোনো বাপ মা আছে? চোর তো চুরি, চোরের কি কোনো দল আছে? চোর তো চুরি, ও দেশের চোর, ও সবার টাকা চুরি করছে। আপনার টাকা চুরি করছে, আমারটা করছে, আমার ফুলারটা করছে, আমার পরবর্তী সন্তান যারা আসবে তাদেরটা করছে, আমার দেশের আগামী দিনের নাগরিক যারা আসবে তাদেরটা করছে, অতীতে যারা চলে গেছে তাদেরটা চুরি করছে। খুব মনোযোগ দেন, মন খারাপ করার কথা না, আমি বোঝার জন্য বলতেছি। ভালো মন্দ দিয়েই দুনিয়া,
ও আসে থাকবে, কি করার আছে। কিন্তু যারা চুরি করে তারা বুঝে না যে দুনিয়াটা অল্প সময়ের জন্য, বুঝে না। তো প্রিয় উপস্থিতি, 30 বছর ক্লাস করলেন আপনি, 24 বছর ক্লাস করে একটা সার্টিফিকেট পাইছেন। আমার পীর মুর্শিদ 30 বছর তার পীরের দরবারে তার টিচারের কাছে ক্লাস করছে, শিক্ষকের কাছে, তার মুর্শিদের কাছে, তার শাইখের কাছে 30 বছর ক্লাস করছে। 30 বছরের ক্লাসে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় না। 30 বছরের ক্লাসে সারা 24 ঘন্টায় এক বেলার উপরে 2 বেলা খাবার কোনোদিন জুটে নাই। 30 বছরের ক্লাসে অর্ধ চামচের বিপরীতে 1 চামচ খাবার কোনোদিন তার নসিবে হয় নাই। 30 বছরের জীবনে একটা মিথ্যা কখনো বলতে পারে নাই। 30 বছরের জীবনে একটা ফায়সা কথা কখনো বলতে পারে নাই। 30 বছরের জীবনে একটু হারাম খাবার তার পেটের মধ্যে ঢুকাইতে পারে নাই। এবার বুঝেন, তার দোয়া কবুল হবে না তো আমারটা হবে নাকি? তার ফু কবুল হবে না তো আমারটা হবে নাকি? তার বাড়ির তাবারক খাইলে রোগ ভালো হবে না তো আমারটা হবে নাকি? আপনি বুঝে যান তার ক্লাস কত ছিল, আপনি বুঝে যান। আমি শুধু আপনাকে তার ক্লাস সম্পর্কে, তার জীবনের সাধনা সম্পর্কে আপনি একটু শোনাইলাম যে সে জীবনে এই ধরনের ক্লাস করছে। তো এই ক্লাসের মানুষগুলি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দেয়। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। আল্লাহ তাদের উপর খুশি হয়েছে, আমরা পারি না। যদি আপনি পারতেন তাহলে আপনারটাও হতো, যদি আমি পারতাম তা আমারটাও হতো। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, সারা বাংলাদেশে গত বছরে বৃষ্টি হয় না, হয় না, হয় না। গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এখানে সালাতুল ইস্তিসকা পড়ে, অহনে পড়ে, অহনে পড়ে। বাংলাদেশের সালাতুল ইস্তিসকার সিস্টেম কি জানেন? এই মনে করেন যে আপনাদের গ্রামের নাম বড়তুলাগাঁও, তো বড়তুলাগাঁওর দক্ষিণ পাড়ার কিছু লোক সালাতুল ইস্তিসকা পড়ার জন্য মাঠে গেছে, মসজিদের সামনে আসে। এই 20 জনে নামাজ পড়ে, 3 জনে ভিডিও করে। কি কথা কন না কেন? 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, আর 2 জন বসে বসে দেখে যে এরা করেটা কি। 2 জনে মোনাজাত করে, একজনে কান্দে আর একজনে আসে। শয়তানে কয় বাপ রে বাপ, এসব আমার সিটুসিটা। কি কথা কন না কেন? জোরে বলে। এতেই সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা পড়তে হলে এই অঞ্চলে সব মানুষ আসতে হবে, একটা প্রান্তরে জমা হয়ে তওবা করতে হবে যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমরা অন্যায় করছি, আমরা খাতা করছি, আমরা জুলুম করছি, আমরা কবিরা গুনাহ করছি, আমরা মাফ চাই, আর গুনাহ করতাম না। আল্লাহ আপনি বেজার হবেন না, আল্লাহ বৃষ্টি দেন। দেখবেন 10 মিনিটে বৃষ্টি আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় মিনিটে আসবে? 10 মিনিটে বৃষ্টি আসবে। সালাতুল ইস্তিসকা হয় নাকি? বিরাট শায়েখ নামাজে দাঁড়াইছে, মানুষ হলো 30 জন, 6 জনে ভিডিও করতেছে, দেখাইতেছে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। পাগল কোথাকার, কি নামাজ? এটা নি নামাজ। প্রিয় মুসলমান হাজিরিন, লম্বা কথা বাড়াবো না। বৃষ্টি আল্লাহ দিবে কেন? আমাদের কি বৃষ্টি আল্লাহ দিতে চান না? আমাদের দোয়া কেন কবুল হয় না? আমরা অনেক পরিমাণে গুনাহ করি, অনেক পরিমাণে গুনাহ করি, আমাদের মানুষত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছি। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, মানুষত্ব কি? হাজিরিন কসুয়ার মুসলমান শুনে যাবেন, এখানে 2 শ্রেণীর 2 অঞ্চলের মানুষই হয়তো থাকতে পারেন। আমার পীর ভাইয়েরা, এলাকাবাসী, আল্লাহু আকবার। আমার রাসূলের জমানাতে নবীর উম্মতের ভিতরে, নবীর বংশের মধ্যে একটা সূর্য সন্তান ছিলেন, তার নাম ইমাম হুসাইন। তিনার সন্তানের নাম ইমাম জয়নুল আবিদিন, তিনার সন্তানের নাম ইমাম মোহাম্মদ বাকের, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদেক, তিনার সন্তানের নাম ইমাম মুসা কাযেম। একসাথে বলুন মারহাবা। বুঝাইতেছি আমাদের তরিকাটা কোথা থেকে আসলো। ইমাম জয়নুল আবিদিনের বেটা ইমাম মোহাম্মদ বাকের, ইমাম মোহাম্মদ বাকের রাহিমাহুল্লাহের বেটা ইমাম জাফর সাদেক, ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহের খলিফা, তিনার ছাত্র বাইজিদ বুস্তামি, এবং তিনার পীর ভাই হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ।
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের পরে আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানির পরে আবু আলী ফাহমুদি তুষি। একসাথে বলবো না মারহাবা? এইভাবে আসতেছে একের পরে এক, একের পরে এক, আসতে 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 আজ পর্যন্ত আসছে। বললাম আল খালাফাতুস সালাসুনা সানা, 30 বছর খেলাফত ছিল, তারপরে কিংডম রাজতন্ত্র আসলো। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কিন্তু এই উম্মতকে ঠিকানোর জন্য ইমাম হুসাইন তার সন্তান রেখে গেলেন। শুনে যান, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তার কিতাবে লিখছেন 900 বছর আগে। আল্লামা শিবলি রাহিমাহুল্লাহ বলতেছেন, তা আমি চিন্তায় পড়ে গেলাম, তো যুবকটা কি? আবার কাফেলা চলমান, তারা আর খুঁজে পাইলাম না, কাফেলার মধ্যে নাই তো নাই। কাফেলা চলতে লাগলো। 3 দিন পরে দেখি সে কাফেলার এক কোনায় দাঁড়িয়ে খুব সুন্দর করে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। আর নামাজের ভিতরে সে কেরাত তেলাওয়াতের মধ্যমত্র ঢুকিয়ে ঢুকিয়ে কান্না করতেছে। একসাথে বলুন মারহাবা। না না, আরো জোরে বলুন। আর আমাদের যুবকরা কি করে? হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। মনে হয় যে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটলে আমার মনে হয় কি বলে নিউটনের মতো দেখা যায়। এটা ভাবে যে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটলে মানে এদেশের মানুষ আমাকে বুঝি চেয়ারম্যান বা পাগল ছাগল। কত অসুস্থ মস্তিষ্কের প্লাবান দেশে হয়েছে আমি জানি, সব অসুস্থ। আমাদের আগামীর প্রজন্মগুলি অসুস্থতার মধ্যে চলে যাচ্ছে। এগুলি অসুস্থতা, সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আগে মুরব্বীরা কথা বললে সারা গ্রামের যুবকরা কথা বলার সাহস পেত না। আগে মুরব্বী দেখলে যুবকরা এই রাস্তা দিয়ে যাইতো না, আর এখন মুরব্বীদেরকে যুবকরা দেখলে সালাম পর্যন্ত করে না। কথা কর না কেন? সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আল্লামা শিবলি আবার চিন্তা ছিলেন, ব্যাপার কি? আমি তার কাছ থেকে দোয়া নিতে চাইলাম। সে আমার অন্তরের খবর বলে দিয়ে তার দোয়ার হেকমতটাও বলে দিয়ে দেন। যে যে ব্যক্তি ইবাদতে আমালে সালেহা করে, নেক আমল করে, নামাজে রোজায় জিকিরে ফিকিরে আল্লাহর হুকুম হাকামে নিজের জীবন কাটায়, আল্লাহ অটোমেটিক তাকে মাফ করে দেয়। কে আসতে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে। বলে কেমনে মাফ করে? বুঝাই দিয়ে যায়। প্রিয় নবী বললেন, সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে কারো যদি নালাতে নদীতে যদি কোনো ব্যক্তি প্রত্যেকদিন 5 ওয়াক্ত গোসল করে 5 বার, তাহলে তার শরীরে কি কোনো গুনাহ থাকে? তো সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীর তো কোনো এই ময়লা থাকতে পারে না। 5 বার গোসল করলে শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। নবী বললেন, উম্মত, সাহাবীরা শুনে রাখো, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে তো তার শরীরে কোনো গুনাহ থাকে না। কয়েক তো নামাজ, কয়েক তো নামাজ তো এখন ভুলে গেছে মুসলমান। কি কথা কর না কেন? নামাজ কি হয়ে গেছে? ভুলে গেছে। রমজান আসলে নামাজ পড়ে, এটার নাম দিছে আমি বতুরে নামাজ। আমাদের ফরিদপুরের ভাষায় বতুরে নামাজ। জুমার দিন আসলে নামাজ পড়ে, এটা বতুরে নামাজ। নির্বাচন আসলে নামাজ পড়বে, এটা রাজনৈতিক নামাজ। বিয়ে আসলে নামাজ পড়ে, এটার নাম দিছি বিয়েই নামাজ। সমাজের ঠেলাই পড়ে নামাজ পড়ে, এটার নাম সামাজিক নামাজ। কি কথা কর না কেন? সামাজিক নামাজ, বিয়েই নামাজ, রাজনীতির নামাজ, ঠেলার নামাজ, বতুরে নামাজ, সিজনুরি নামাজ। রমজান আসলে নামাজ ধরে। পরীক্ষা আসতেছে, পরীক্ষার আগে ছেলে মাথায় টুপি মাথায় দিচ্ছে, টুপি মাথাতে যায় না, একবার রেজাল্ট পর্যন্ত টুপি মাথায়, খালি মসজিদে যায় আর আসে, মসজিদে যায় আর আসে। যেই দিন রেজাল্ট দিছে তারপরের দিন থেকে আর মসজিদে যায়। ফুলাফুলি মনে করে আল্লাহর এই 3 মাস পর্যন্ত খুব বুঝাইছি, আল্লাহ কিছু বুঝে না, আল্লাহরে খালি ফার্মপুট্টি দিয়ে বুঝাইছি, আল্লাহ আমার ভালো করে পাশ করাই দাও। রিজাল্ট শেষ, নামাজ শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই জন্য আমার পীর মুর্শিদ বলল, বাবা কাতার সোজা করে দাঁড়াও।
খেয়াল আপন আপন কালবে ডোবাও, খেয়াল কালবে কালব আল্লাহর দিক, আল্লাহ হাজির নাজির। আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবে ডোবায় রাখলে নামাজ আল্লাহ মনে থাকে। যেই মাত্র খেয়াল কল থেকে বের হয়ে যাবে তখনই নামাজ আল্লাহ ভুল হয়ে যাবে। নামাজে যদি আল্লাহ ভুল হয় তুমি কাকে সেজদা করবে চিন্তা করে বুঝো। মুখে আল্লাহর নাম, দুনিয়ার দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল? বুঝেন নাই মনে হয় কথা। মুখে আল্লাহর নাম, মুখে কার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনাদের হাসান সিরাজি সাহেবের সাথে আমি উমরা করতে গেছি, তো কাবাতে যখন দাঁড়াইতাম কি সুন্দর তেলাওয়াত, মদিনার মসজিদের তেলাওয়াত খুবই চমৎকার। ইমাম সাহেবগণ তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজ তেলাওয়াত চলতেছে, খুবই সুন্দর তেলাওয়াত। ইমাম তেলাওয়াত করে, মুসল্লি মনে মনে চিন্তা করে, জুতা রাখছিলাম নিচতলায়, নামাজে দাঁড়াইলাম 3 তলায়, জুতা আছে না গেছে? এখন বলেন নামাজ কি নামাজের জায়গায় আছে না নামাজ জুতার জায়গায় চলে গেছে? নামাজ চলে গেছে জুতার জায়গায়। দেখ ইমাম 3 রাকাত পড়াইয়া সালাম ফিরে নিয়েছে, ভুল হইতেই পারে, আমরারও হয়। বাইতুল মুকাররমের মসজিদের খতিব সাহেবের হয়। কয়দিন আগে দেখলেন না, বাইতুল মুকাররমের খতিব সাহেব 2 বার ভুল করিয়া নিয়েছে, হয়ে গেছে। তো সমালোচনা করি না, দোয়া করি। কি করব? তারা তো আমাদের সাবেক ইমাম সাহেবকে, সালাউদ্দিন সাহেবকে বলছিল উনি কোরআন তেলাওয়াত পারে না। আল্লাহু আকবার। কত বছর পরে আল্লাহ তার প্রতিদান দিয়ে দিলেন। পুরো উপস্থিতি খুব মনোযোগ দেন। হাজিরিন ভালো করে বসে যাবেন। এ মুসলমান, ইমাম সাহেব 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলছে। মুসল্লিদেরকে বললেন, মুসল্লিরা সালাম ফিরাইলাম, নামাজ তো আমার কাছে কেমন কেমন মনে হয়, নামাজ কি ঠিক মতো হইছে নাকি না, আপনারা কি বলেন? মুসল্লিরা কয়, হুজুর আপনি যেমনে পড়াইছেন এমনি পড়ে ফেলাইছি। এক মুসল্লি দ্বারা কয়, হুজুর আজকে নামাজ 3 রাকাত হইছে। বলে 3 রাকাত কেমনে হইল? বলে হুজুর আমার 3-4টা দোকান আছে, প্রত্যেক রাকাতে আমি 1 দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, 1 দোকান অহনে একটা বাদ আছে। বুঝতে পারছেন? এলা মুসল্লি হাওয়াইলুল লিল মুসল্লি। কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ জাহান্নামের দিকে তাড়িয়ে দিবে, জাহান্নামের দিকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করেন, এ জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে যাও? লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজি ছিলাম না। কি ছিলাম না? একসাথে বলেন, কি ছিলাম না? না না জোরে বলেন, কি ছিলাম না? না না জোরে বলেন, কি ছিলাম না? নামাজি। নামাজি কাকে বলে? যে নামাজ পড়ে সে সুদ খাইতে পারে না, যে নামাজ পড়ে সে ঘুষ খাইতে পারে না, যে নামাজ পড়ে সে মানুষের ক্ষতি করতে পারে না, যে নামাজ পড়ে সে গীবত করতে পারে না, যে নামাজ পড়ে সে হারাম খাইতে পারে না, যে নামাজ পড়ে সে মানুষের ক্ষতি করতে পারে না, যে নামাজ পড়ে তার জবান থেকে ফাহিশের কথা আসতে পারে না। কথা কর না? নামাজি কো? দেখেন আমার, দেখেন নামাজি কো। এদেশে হাজার হাজার নামাজি আছে, মাহে রমজানে তারাবির নামাজ পড়েছে, 12 বছর ধরে বনের জমি বুঝাই দেয় না, বাতিদার জমি বুঝাই না, বাগিনার জমি বুঝাই দেয় না। কি কথা কন না? ভাতিজার জমি বুঝাই না, বাগিনার জমি বুঝাই না, বনের জমি বুঝাই না, এতিম ভাতিজার জমি বুঝাই দেয় না, ভাতিজের জমিন বুঝাই দেয় না। হাজার হাজার বাংলাদেশে আছে, হাজার হাজার দেশে আছে, এদেশের আইন আদালতও তারা বিচার পায় না, সালিশ দরবারও বিচার পায় না, বলে মাল নাই পয়সা নাই। কথা কন না কেন? যারা বিচার করে তারাও নামাজ পড়ে, তো কোথায় নামাজি? আমাকে দেখান সেই নামাজি কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামীদেরকে তাড়িয়ে দিয়ে বলবে, জাহান্নামীরা তোরা জাহান্নামে যাস কেন? সেই দিন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুসল্লি খালি নামাজ পড়লে মুসল্লি হয় না,
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে না। নামাজ পড়লে মুসলিম। প্রিয় উপস্থিতি হাজিরিন, মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এগুলো আমাদের বোঝা অত্যন্ত জরুরি। আমরা কেন মুসলমান হলাম? আগে বলেছিলাম 300 বছর পরে আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই, কেউ থাকবে না। তাহলে আমরা দুনিয়াতে কেন আসলাম? কেন আসলাম? কেন আসলাম? কেন আসলাম দুনিয়াতে? আবার কেন চলে যাব? ফিরে চলে যাব। ইন্না ইলাইহি রাজিউন। ফিরে চলে যাব আল্লাহর দরবারে। আমরা আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব। যেতে তো হবে, কি নিয়ে যাব? জামা তো লাগবে, কি নিয়ে যাব? সেই দিন কি নিয়ে যাব? আমরা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বন্ধু মনোযোগ দিবেন। একেবারে পরিপূর্ণ হয়ে গেল যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য হয়ে যায়। যে আল্লাহর উপরে ভরসা করে। এখন ভরসা কারে কয়? আমরা কি ঠিক মতো ভরসা করতে পারি? না না, জীবনে। তাওয়াক্কুলের একটি স্তর আছে, শেষ স্তর। তাওয়াক্কুলের একটা শেষ স্তর আছে। এই স্তরে আমরা যেতে পারি। এই স্তরে ওলিরা গেছে। এই জন্য ওলিরা আগামীর 1 সেকেন্ডের জন্য কোনো সম্পদ জমা করতেন না। 1 সেকেন্ডের জন্য কোনো সম্পদ জমা করে রাখতেন না। যা আসতো সব আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে। হযরতে ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহুর সাথে হজে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হলো। খুব মনোযোগ দেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখছেন, যখন সাক্ষাৎ হলো তখন হযরত ওমর বললেন, ওয়াইস, তোমার প্রশংসা আমি আমার রাসূলের জবান থেকে শুনেছি। তা আপনি যদি অনুমতি দেন, আমি খলিফাতুল মুসলিমিন আপনার জন্য কিছু খাবার নিয়ে আসবো। হযরত ওয়াস আল কারনী মুস্কি হাসি দিয়ে বললেন, খলিফা, খাবার আমি আপনার কাছ থেকে কেন চাবো? যিনি আমার মালিক, আগামী মুহূর্তের খাবারটা উনি আমার জন্য ফয়সালা করেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে জোরে জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তাওয়াক্কুল আসেনি আমাদের? নাই তো। এই জন্য কোরআন আল্লাহ বলছেন, কোরআন আল্লাহ বলছেন, এ বান্দা, তুমি যদি আমার উপরে ভরসা করো তা আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। তা আমরা তো ভরসা করতে পারি না। হযরত ওমর বললেন, ওয়াইস, অনুমতি যদি দেন, আপনার জিহ্বাটা সিরে সিরে তানি লাগতে 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 বহু তানি হয়েছে। খেজুরের সোবলা দিয়ে ওই জুব্বা সেলাই করে করে তালি করে পড়তে। আপনি যদি অনুমতি দেন তো একটা জুব্বা আপনার জন্য কিনে এনে দেবো মক্কা থেকে। হযরত ওয়াইস আল কারনী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই জুব্বাটাই তো আমার জন্য যথেষ্ট। এটা তো এখনো সিঁড়ি ফিরে নষ্ট হয়ে যায়নি, এটা তো এখন আমি ব্যবহার করতে পারতেছি। অতএব আপনার দেওয়া জুব্বার আমার কোনো প্রয়োজনই নেই। আসতে হলো কেন? জোরে বলেন, জোরে বলেন। না না, জোরে বলেন। আমাদের এক জুব্বার পরে আরো 4 জুব্বা বানায়। 6 জুব্বা থাকার পরও আরেকজনের জুব্বার দিকে চাইতে কি কথা কর না কেন? 10 কানি জমি করার পরও আরো 10 কানি করার জন্য আরেকজনের মাথার উপর বাড়ি মারতেছি। কি কথা কন? জোরে বলেন। টাকা মেরে দিচ্ছি। আমরা মুসলমান। কিসের মুসলমান? কিসের মুসলমান? কে বলছে আমরা মুসলমান? মুসলমানের পরিচয় কি এটা? মুসলমান দেখতে হলে সাহাবীদের দিকে তাকা, মুসলিম দেখতে হলে ওলিদের দিকে তাকা। তারা মুসলমান ছিল। আকাশের দিকে তাকাইলে আল্লাহ বৃষ্টি দিত, যা চাইতো তাই দিত। তারা মুসলমান ছিল।
সর্বশেষ একটা কথা বলে বিদায়ের পালা, সময়ের স্বল্পতা। সুলাইমান আলাইহিস সালাতু মুসা আলাইহিস সালাতু সালামের জমানায় বৃষ্টি নেই। তো উম্মতের এসে বলল, নবী গো, বৃষ্টির খুব দরকার। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা সবাই চলো, বনি ইসরাইলের সব মানুষদেরকে বলো আমরা প্রান্তরে মিলিত হয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া। মুসা নবী সমস্ত উম্মত নিয়ে রওনা করলেন। লক্ষ লক্ষ বনি ইসরাইল, লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মাঠের মধ্যে জমা করলেন। সালাতুল ইস্তিসকা পরে দোয়া শুরু হয়ে গেল। দোয়া শেষ হলো, বৃষ্টি তো হলোই না। আকাশে যতটুকুন মেঘ ছোট বড় ছিল তা উড়ে চলে গেল। বনি ইসরাইল এসে বলল, হুজুর কি দোয়া হলো? বৃষ্টি তো হলোই না। বৃষ্টি আকাশ থেকে চলে গেল, আবার মেঘ চলে গেল, একেবারে আকাশ পরিষ্কার হয়ে আরো প্রচন্ড গরম শুরু হলো। আল্লাহর নবী মুসা নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের জীবনে যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। লক্ষ লক্ষ মানুষ থেকে লক্ষ লক্ষ মানুষ চলে গেল, কিছু মানুষ বসে রইল। আল্লাহর নবী মুসা আবার সালাতুল ইস্তিসকার পরে আবার দোয়া শুরু করলেন। দোয়া শেষ হলো, বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। বনি ইসরাইল বলল, হুজুর কি দোয়া হলো, কি নামাজ হলো? বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড গরম পড়ে। মুসা নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, একটা গুনাহ যার জীবনে আছে সে চলে যাও, আর একটা গুনাহ জীবনে যে না করছো সে বসে থাকো। যদি আজকে বলা হয় যে এইখানে যারা আছেন, যারা গুনাহ করছেন তারা সব চলে যান, যারা গুনাহ করেন নাই তাদেরকে তো আমার দিন, বাচ্চা কাচ্চা ছাড়া আর কেউ নাই। কি কথা করলে কেন? বাচ্চা কাচ্চা ছাড়া আর কেউ নাই। আমরা সব যারা পরিণত বয়সে 10 বছরে চলে এসেছি, আমরা সব বাচ্চা চলে গেলাম। তো মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে লক্ষ লক্ষ বনি ইসরাইল মাঠ থেকে চলে গেল। সারা মাঠ ফাঁকা হয়ে গেল, মাঠ ধুধু করতেছে, কোনো মানুষ নাই। মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন মাঠের এক কোণা এক অন্ধ চুপচাপ মাথা নিচু করে বসে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি অন্ধ? জোরে বলেন কি? না, জোরে বলেন কি? হ্যাঁ, আরো জোরে বলেন কি? ফরিদি সাহেবের চেহারা সুন্দর, বিরাট সুন্দর ওয়াজ করে, বিরাট দিমাগ হয়ে গেছে নাকি? কিচ্ছু নেই। কোন ভিখারি, কোন অন্ধ, কোন ল্যাংড়া, কোন বুবা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আমরা কেউ জানি না। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা আমার দরবারে কোনো মানুষ আসলে বেয়াদবি করো না, ধমক দিও না, রাগ করো না, গালি দিও না, ছাঁট দিও না, ছাঠান দিও না, বাবা বেয়াদবি করো না, আদবের সাথে চইলো। তোমার দ্বারা কোনো ভাই কষ্ট বলে মাপ চেয়ে নিয়ে। এই জন্য আমরার দরবারে লক্ষ লক্ষ মানুষ খাবার খায়, ধাক্কা ধাক্কি নাই। হ্যাঁ, কথা কর না কেন? এর চাইতে বড় কারামত আর কি দেখবেন আপনি? হ্যাঁ, খালি তো সমালোচনা করবেন। অনেকে সমালোচনা করে, এই 7 দোষী আছে কি? 8 দোষীতে কি আছে? আপনার 14 গোষ্ঠী তো তা নাই। মন খারাপ করেন না, দুঃখে পড়ে বলবেন, আমার পীরের দরবারে যা আছে আপনার 14 পুরুষের ভিতরেও তা নাই। তাহলে দেখান একটা। আমার 12 বছরের জীবনে 12 বছর ওখানে কাটিয়েছে, 12 বছর লেখাপড়া করেছি, 12 বছর একটানা 12 বছর ওখানে লেখাপড়া করেছি, একটানা 12 বছর ওই বাড়ির ভাত আমার পেটের ভিতরে। 12 বছরের জীবনে আমি কখনো এরকম দেখি নাই। পানাপাড়ি লাফালাফি গুতাগুতি কিছু দেখি নাই। বন্ধু খুব মনোযোগ দিবেন। আহা, ভালো করে শুনে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে অন্ধের কাছে গেল। নাক দিয়ে বলো, অন্ধরে তুই কি শুনিস নাই? আমি বলছি যার একটা গুনাহ আছে সে চলে যাবে, একটা গুনাহ যারও নাই সে থেকে যাবে। তুই কি শুনিস না? অন্ধ বসে আছিস কেন? অন্ধ অন্ধ ডাক দেখে, মুসা গো, ও খুদার নবী, আমি শুনেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, কিন্তু হুজুর আমি বসে আছি,
আমার মনে পড়ে না জীবনে কোনোদিন কোনো গুনাহ করেছি। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে কে শ্রেষ্ঠ আমরা বলতে পারি? হ্যাঁ, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে। অনেকে প্রশ্ন করেন যে আপনার বীর কোন মাদ্রাসার মুহাদ্দিস? বেটা, মুহাদ্দিস দিয়ে কি ওলি হয়নি? বাংলাদেশে বহু মুহাদ্দিস আছে, আল্লাহ রাসূলের ইজ্জতের চাদর দূরে টানে। ও সাতার মুহাদ্দিস দিয়ে আমার হবেটা কি? কথা কর না কেন? কয়দিন আগে দেখেন না এক বক্তা বলতেছে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। ও সাতার বক্তা, কোটি কোটি ভক্তা, ওর 14 গোষ্ঠী ভুয়া, ওর 14 গোষ্ঠী ভুয়া, ওর মুসলমানই ভুয়া। এদেশে যদি ওলিরা ভুয়া হয় তো মুসলমানই ভুয়া। এদের যে খাতনা দিচ্ছে, খাতনাটাও ভুয়া। কি কষ্ট দিচ্ছে আপনার? কত তো বালাটাই কইছে। এদের যে খাতনা দিছে না, কাটা ছাটা দিছে না, আজামে কেটে কুটে দিছে। যে হাতে যে কাটছে, যে কাটছে এটা তো কালমাওয়ালাই কাটছে না, কালমা ছাড়া কাটছে। আজামে আজামে অজু করছে না নি? তো অজু তো করছে, এটা তো মুসলমান। তো মুসলমানই তো হইলো কেমনে? খাজা বাবা আজমিরের কারণে তো ইসলাম পাইছে। কি কথা কর না কেন? তো খাজা বাবা না আসলে তো এত আজাম হইতো না, আর আজাম না হইলে তো এত সোনাটাও কাটতো না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? পরিষ্কার কথা। বেজার হইলি আর খুশি হইলি আর কিছু তো করার নেই। বুঝে না, বুঝে না, এরা বুঝছে না। এরা মনে করে যে আমরা 2 দিন খাইয়ে মনে হয় বিরাট কিছু করে দিচ্ছি। না, কিচ্ছু করেন নাই। আমরা এদেশের 60 লক্ষ আলেম যা করতে পারি নাই, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একা তাই করছে। না, জোরে বলেন না। না, কথা বলেন না কেন? জোরে বলেন। উনি একা তা করে দেখাই দিছে, আমরা 60 লক্ষ পারি নাই। অতএব ওনাদের সাথে আমাদের এই পারাপারি চলে না। ওনাদের জন্য দোয়া চলে, ওনাদের কাছ থেকে আমরা দোয়া নেওয়া চলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সকলে বলেন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, জীবনে গুনাহ করো নাই? না হুজুর, আমার মনে পড়ে না জীবনে গুনাহ করছি। তবে হুজুর একটা ভুল করছিলাম। কয়টা ভুল করছিলাম? জোরে কর না। একটা ভুল করছিলাম, যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তা আমি বসে থাকি। বলে আল্লাহর বান্দা কি ভুল করছিলাম? হুজুর ভুলটা হলো আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সদর রাস্তার পাশে একটা বাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর দরজা, মেন দরজা, সদর দরজা খোলা। সদর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর দরজা খোলা। হুজুর এই সদর দরজা খোলা, আমি সদর দরজার পাশে দাঁড়ায় আমি বাড়ির ভিতরে তাকাইলাম, কিন্তু অন্দর মহলের চোখ চলে গেল এক বেগানা নারীর দিকে। আমার চোখ চলে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো সদর দরজা খোলা, তো চোখ আমাকে ওইদিকে ঘুরিয়ে দিছে। তো চোখ তার তাকানোটা একবারে অন্দর মহলের ভিতর পর্যন্ত চলে গেল, এক বেগানা নারীর দিকে আমার চোখ পড়ে গেল। হুজুর আমি চোখটাকে সাথে সাথে ঘুরাইয়া বললাম, আরে চোখ, তুই আজকে আমাকে এক বেগানা নারীর দিকে নিয়ে গেলি, তোকে আর আস্তই রাখবো না। হুজুর সাথে সাথে আমি আমার চোখ নষ্ট করে ফেলে আমি অন্ধ হয়ে গেছি। হুজুর আমি অন্ধ ছিলাম না, আল্লাহর ভয়ে নিজের অন্ধ বানাই ফেলছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি অন্ধ ছিলাম না, খোদার ভয়ে অন্ধ হয়ে গেছি। হুজুর যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকবো। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে তুমি উঠবা না, তুমি বসো, তুমি দোয়া করো, তুমি ছাড়া আর আজ বৃষ্টি হবে না। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, সাথে সাথে মুসা নবী বলেন দোয়া করো। আল্লাহর বান্দা তখন হাত বাড়ায় বলে, আল্লাহ আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, দেরি করো না, আল্লাহ এখনই বৃষ্টি দাও। হযরত ইমাম আবুল ফারাজ বলতেছেন, একবারের সাথে সাথে আল্লাহর আকাশ থেকে অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। না না, জোরে জোরে জোরে। হ্যাঁ, ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? হ্যাঁ হয়ে যায়। আগেও হয়তো, এখনো হয়, আগামীতেও হবে। আগেও হয়েছে, এখনো হয়, আগামীতেও হবে। এজন্য সমালোচনা না আসে না, বুঝে তরিকা বুঝতে হবে। আমার ভুলের জন্য আমার পীরের দোষ না,
আমার ভুলের জন্য নকশবন্দি মুজাদ্দিদের দোষ না, আমার ভুলের জন্য কাদেরিয়া চিশতিয়ার দোষ না। কি কথা কান ঠিক কিনা? ভুল আমাদের আছে কিন্তু কাদেরিয়ার নাই, ভুল আমাদের আছে কিন্তু নকশবন্দিয়ার নাই, ভুল আমাদের আছে কিন্তু মুজাদ্দিদিয়ার নাই, ভুল আমাদের আছে কিন্তু চিশতিয়ার নাই। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আমাদেরকে তার ওলিদের পথে চলার তৌফিক দিক, বলেন আমিন। নিজেদের ভুলগুলি আমরা শুধরাই, নিজেদের ভুলগুলি আমরা শুধরাবো এবং আগামীর